রাম নারায়ণ রাম কিভাবে ধ্যান করবেন সেই সম্পর্কে আজ কথা বলবো। পৃথিবীর সমস্ত হিন্দু, সনাতন ধর্ম এবং ইসলাম ধর্ম যারা পালন করেন তাদেরকে কে বলেছিলেন যে আল্লাহর নাম আল্লাহ এবং ঈশ্বরের নাম ঈশ্বর? আমি লাখ লাখ সনাতন ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেছি, আপনার পরমপিতা, আপনার ভগবানের নাম কি? আজ অবধি কেউ উত্তর দেননি। আজ অবধি কোনো মানুষই বলেনি যে আসল বাবা মাকে, তাদের নাম কি, কোন নামের দ্বারা তাদের ডাকা উচিত। আমার মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছিলেন যে প্রত্যেকের গুরু আমারও গুরু। তিনি আরও বলেছিলেন যে আপনি যে ওপরওয়ালার সাথে কথা বলতে চান তাদের নাম, তাদের বাবা মা এক, তা গাছপালা বা মানুষ হোক। সৃষ্টির যারা বিকাশ করেন তাদের প্রত্যেকের নামই রাম নারায়ণ রাম। একই নাম এবং একই ধ্বনি প্রত্যেকের জন্য। হিন্দু ধর্ম না সত্য জানে না মিথ্যা জানে। যারা আল্লাহকে মানেন তারা বলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারা কি আমাকে আল্লাহর সাথে কথা বলাবেন? এ বিষয়ে যদি আমার সাথে কেউ আলোচনা করতে চান তবে আমি তাদের সাথে আলোচনা করব। যদি কেউ আমাকে দেখায় যে আল্লাহর নাম আল্লাহ, তবে সর্বপ্রথমে আমি আল্লাহকে মেনে নেব। এ বিষয়ে কেউ আমাকে জিজ্ঞাসা করে না। আল্লাহ যদি সর্বশ্রেষ্ঠ হন তবে আমাকে আল্লাহর সাথে দেখা করিয়ে দিন। রাম নারায়ণ রাম নামের মাধ্যমে আল্লাহর সাথে দেখা করব। রাম নারায়ণ রাম কথা বলে, শোনে, রাম নারায়ণ রাম সব কিছু দেয়। এটি একবার জপ করে দেখুন। বছরের পর বছর ধরে আল্লাহু আকবর বলা হয়, কিন্তু আল্লাহ আসেননি। পৃথিবীতে এত কিছু ঘটছে। ইসরায়েল এবং আমেরিকা সাদ্দাম হুসেনকে মেরে ফেলেছে। আমেরিকা একটি ছিন্ন ভিন্ন দেশ। তবে আমি এটি ঠিক করব এবং মোদিকে বলবো এটি ঠিক করার কথা। তিনি এটি ঠিক করবেন। তিনি ঠিক বুঝতে পারবেন কি করতে হবে, কিভাবে করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই স্নান করুন এবং রাম নারায়ণ রাম জপ করুন। খাবার তৈরি করতে করতে রাম নারায়ণ রাম জপ করতে থাকুন। ঝাড়ু দিতে দিতে, বাসন ধুতে ধুতে, খাবার তৈরি করতে করতে রাম নারায়ণ রাম জপ করতে থাকুন। সময় নষ্ট করবেন না এবং সমস্ত কাজ করতে থাকুন। সাথে সাথে রাম নারায়ণ রাম জপ করতে থাকুন। আপনি যদি রাম নারায়ণ রাম বলেন তবে আপনাকে অবাক করে দেবে। এটি করতে খুব বেশি পরিশ্রম লাগে না, অথচ শক্তি দেয়। অর্থ নিজে নিজেই আসতে শুরু করে। রাম নারায়ণ রাম সেই সব মানুষের জপ করা উচিত যাদের সন্তানের বিয়ে হচ্ছে না, অসুস্থ, মনে কষ্ট পায়। হৃদয় মন উৎসর্গ করে রাম নারায়ণ রাম জপ করতে হবে। অর্থ আসতে থাকবে, সমস্ত রোগ ঠিক হয়ে যাবে। এটি জপ করতে কোনো অর্থ লাগে না, শুধু জপ করে দেখুন। মহাকাশই আমাদের গুরু, প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এর নাম রাম নারায়ণ রাম। এটিই আমাদের সব কিছু। আপনি যদি তাদেরকে ডাকেন তবে তারা আসবে, বলবে যে আপনার সমস্যাগুলি কি তা আমাকে বলুন। আল্লাহ আল্লাহ, ভগবান ভগবান করার দরকার নেই। রাম নারায়ণ রাম নাম জপ করতে থাকুন। প্রকৃতির সংবিধান, প্রকৃতির বিচার, প্রকৃতির শিক্ষা, প্রকৃতির ভিত্তি প্রত্যেকের রয়েছে। সে সব বিনামূল্যে পাওয়া যায়। কেউ কি ধর্ম নিয়ে জন্ম নেয় না? সবাই মহাকাশের ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে। বিবেক, প্রজ্ঞা আমাদের ঈশ্বর। তাহলে পৃথকভাবে ধর্মের প্রয়োজন কি? পৃথিবীতে এত ধর্ম থাকা সত্ত্বেও মানুষ ক্ষুধার্ত থাকে। বাস করার জন্য
অনেকের বাড়ি নেই, স্কুল কলেজ নেই, হাসপাতাল নেই। তাহলে এসব কি ধরনের ধর্ম? যে ধর্ম আমাদের সেবা করতে পারে না, সেই ধর্ম থাকা উচিত নয়। অতএব প্রত্যেকের জাগ্রত হওয়া উচিত, ধ্যান করা উচিত। ধ্যানের মাধ্যমে সব কিছু ঠিক হয়ে যাবে।